وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الآية الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান একমাত্র শুধুমাত্র আমাদের মহান প্রভু মহান রব আল্লাহ জাল্লা শানুহু তার নিমিত্তেই শোভা পায় যে মহান রব্বুল আলামিন প্রতি জুমার মতো করে আজকের জুমাতেও আমাদেরকে জুমার খুতবার পূর্বেই মসজিদে গুটি কিছু লোককে আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া জানাচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবায় আমরা মসজিদে আকসার ফজিলত সম্পর্কে জানব। বাইতুল মুকাদ্দাস আমরা যাকে বলি বা মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার ফজিলত, গুরুত্ব এবং এর মাহাত্ম্য নিয়ে এবং এর যে ইসলামে কোরআন এবং হাদিসে এই মসজিদকে লক্ষ্য করে বা এই অঞ্চলকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তার নবী কি বলেছেন, এই সমস্ত বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বিষয়টি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন এবং আপনাদেরকে যেন অনুধাবনের তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন দীর্ঘ 7 অক্টোবর থেকে নিয়ে আজকে 21 না 22 তারিখ, 22শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 3 মাস যাবৎ আজকে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বর্বর ইহুদি বাহিনী তারা যে নির্মম নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, এখন অবধি প্রায় 20,000 মানুষ এখন পর্যন্ত সেখানে নারী পুরুষ মিলে শহীদ হয়েছে।
আর এটা তো হলো নথিভুক্ত যারা হয়েছেন, যাদেরকে নথিভুক্ত করেছে গাজা মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি। এছাড়া প্রায় 8-10 হাজার মানুষ এখনো পর্যন্ত ইসরায়েল যে বম্বিং করেছে, এর মাধ্যমে যে বড় বড় দালানগুলো, বিল্ডিংগুলিকে সে ধসিয়ে দিয়েছে, এই বিল্ডিংয়ের নিচে অসংখ্য লোক এখনো পর্যন্ত চাপা পড়ে আছে। তাদের লাশ এখনো পর্যন্ত শনাক্ত করা হয় নাই, বা তারা জীবিত আছেন না মারা গেছেন এখনো পর্যন্ত সেই বিষয়টি জানা যায়নি। কি নির্মম নির্যাতনের শিকার হচ্ছে আমাদেরই ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা। 50,000-এরও বেশি মানুষ এখন পর্যন্ত সেখানে বিভিন্ন বড় ধরনের বড় ছোট মিলিয়ে তারা আহত হয়েছেন। তবে এই আহত লোকদেরকেও সুচিকিৎসা দেওয়া যাচ্ছে না, তাদের প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে না, বাধাগ্রস্ত করা হচ্ছে, তাদের খাদ্যদ্রব্য প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই নির্মম দিনানুপাত তারা করছেন আমাদের মুসলমান ভাইয়েরা। যে সমস্ত পশ্চিমা দেশগুলি বা ইউরোপীয় দেশগুলি যারা দিন রাত সকাল বিকাল সকাল সন্ধ্যা আমাদেরকে মানবতার সবক শোনায়, যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের নামে যারা বিভিন্ন সময় বিভিন্ন তৎপরতা সব দেশেই চালায়, এবং মানবাধিকার বা সন্ত্রাসী দমন নামে তারা মন চাইলেই যেখানে মনে চায় সেখানেই তারা আক্রমণ করে বসে, আগ্রাসন চালিয়ে বসে। এই পশ্চিমারা তাদের কাছে মানবাধিকার বলতে শুধু যেন তাদের নিজেদের জাতি গোত্র ভাই যারা রয়েছে, গোত্রীয় ভাই রয়েছে, তাদেরকে রক্ষা করাই যেন তাদের মানবাধিকারের মূল উদ্দেশ্য, ঠিক কিনা? তারা যে মানবাধিকার রচনা করেছে বা যেই মানবাধিকারের সবক তারা আমাদেরকে দেয়, এই মানবাধিকার যেন শুধুমাত্র এই পৃথিবীতে তাদের টিকে থাকা, তাদের অস্তিত্ব বজায় রাখা এবং তাদের গোত্রীয় ভাই ইহুদিদেরকে রক্ষা করাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য। তারা অন্ধের মতো এই ফিলিস্তিনিদের উপর চালানো নির্যাতনে অন্ধের মতো তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে, অস্ত্র দিয়ে এবং ক্ষমতা দিয়ে তারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আর উল্টো চিত্র আমাদের মুসলিম সভ্যতার মধ্যে, এতগুলো মুসলিম দেশ এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এরপরেও সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে। তারা কোনো কিছু মানতেছে না, নারী, দুর্বল শিশুদেরকে তারা হত্যা করতেছে, অথচ আন্তর্জাতিক আইন সহ পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ সহ ইসলাম সহ সব ধর্মে নারী, শিশু এবং দুর্বলদেরকে হত্যা করা এটা মানবাধিকারের লঙ্ঘন। এই লঙ্ঘন তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। 20,000 মানুষের জীবন তাদের কাছে কোনো জীবনই না, অথচ ইহুদিদের একজন লোক যদি পৃথিবীর কোথাও মারা যায়, খ্রিস্টানদের একজন লোক যদি কোথাও মারা যায়, তাদের পুপ বলেন, তাদের রাহবার বলেন বা তাদের ক্ষমতাধর নেতারা বলেন, তারা বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়ে বেড়ায়, ঠিক কিনা? তারা তখন তাদের মানবাধিকার বের হয়ে আসে। আর এখন তাদের চোখ অন্ধ হয়ে আছে। 20,000 মানুষের জীবন, সাধারণ নিরীহ মানুষ, তারা কোনো অস্ত্র বহন করে না, তারা হামাসের প্রতিনিধিত্ব করে না, বা তারা সশস্ত্র কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয়, এরকম নিরীহ 20,000-এর বেশি মানুষ তারা হত্যা করে ফেলেছে এখন পর্যন্ত। আপনি কি মনে করছেন বিষয়টাকে? প্রায় 2 বছর যাবত তারা ইউক্রেন নিয়ে খুব মাতামাতি করে, কারণ ইউক্রেন ইহুদি এবং খ্রিস্টান। প্রায় 2 বছর যাবত রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধ হচ্ছে। 20,000 মানুষ এখন পর্যন্ত সেখানে মারা গেছে। এখন পর্যন্ত সেখানে 20,000 মানুষ মারা গেছে। এই 3 মাসে তারা 20,000 নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করে ফেলেছে। এখন তাদের কোনো মানবতা নাই। পৃথিবীর কোন ধর্মে আছে, কোন মানবাধিকারের আইনে আছে? আর এটাকে মানবাধিকারের লঙ্ঘন বলতেও তারা দ্বিধাবোধ করে। তারা এই কথা বলে জবাব দেয়, তারা বলে কি যে ইহুদিদের নাকি আত্মরক্ষার অধিকার আছে।
70 বছর 75 বছর যাবৎ যাদের উপর নির্যাতন চালানো হচ্ছে তাদেরকে আত্মরক্ষার অধিকার নাই? কি বলেন, আছে না নাই? 75 বছর যাবৎ যাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যাদের জায়গা সম্পদ ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলিকে দখল করে নেওয়া হয়েছে, তাদেরকে আত্মরক্ষার অধিকার নাই? এগুলিকে তাদের মৌলিক অধিকার নয়? এগুলি কি মানবাধিকারের লঙ্ঘন নয়? এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র কোন মৌখিক বিবৃতি পর্যন্ত দেয় নাই যে এখানে ইসরায়েল সেখানে মানবাধিকার লঙ্ঘন করতেছে। আনুষ্ঠানিকভাবে ওরকম কোনো মৌখিক বিবৃতি তাদের কাছ থেকে আসে নাই, বরং তারা এটা বলে যে এটা দুঃখজনক ব্যাপার। শুনছেন কথা? তারা বলে এটা দুঃখজনক ব্যাপার, সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছে, দুঃখজনক ব্যাপার, এটা বলেই তারা শেষ, তাদের দায় সারা। এই হলো তাদের মানবাধিকার। ইসলাম আমাদেরকে মানবাধিকার শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে এবং এটা যুগে যুগে ইসলাম বাস্তবায়ন করেছে। দেখেন তো, মুসলমানরাও ফিলিস্তিন জয় করেছিল, মুসলমানরাও জেরুজালেম জয় করেছিল, মুসলমানরাও মসজিদে আকসা জয় করেছিল, কিন্তু এই দুইবার, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আরেকবার সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে, জেরুজালেম বিজয় হয়েছে, মসজিদে আকসা বিজয় হয়েছে। এই দুইটা যুদ্ধের কোনোটাতেই জেরুজালেমের মধ্যে, পবিত্র ভূমির মধ্যে কোনো ধরনের রক্তপাত হয় নাই, আর কোন ধরনের সাধারণ মানুষের বাড়িঘরে আক্রমণ করা হয় নাই, সাধারণ মানুষকে হত্যা করা হয় নাই, তাদের বাড়িঘরগুলিকে ধ্বংস করে দেওয়া হয় নাই। এই 3 মাসে ইসরায়েল যা করেছে এটা পৃথিবীতে নজিরবিহীন, পৃথিবীর কোন দেশে এরকম হয় না। অথচ তারা নির্দ্বিধায় পৃথিবীর সবচাইতে পরাশক্তি আমেরিকার সাপোর্ট তারা পেয়ে যাচ্ছে এবং তাদের হত্যাযজ্ঞ, তারা তাদের আগ্রাসন তারা দিন দিন আরো বৃদ্ধি করে চলছে। মানবাধিকার, তারা আমাদেরকে মানবাধিকার শিখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে একটা শিশুকে নিহত হতে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই শিশুকে কেন হত্যা করেছ? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন মুশরিকের সন্তানকে হত্যা করেছে, তাতে আমাদের কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তিনি বললেন, না, যুদ্ধের ময়দানে কোনো শিশু সন্তানকে হত্যা করা চলবে না, বরং প্রত্যেকটা শিশু সে ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে। এরপর তার বাবা মা প্রভাবান্বিত করে তাকে খ্রিস্টান বানায়, তাকে ইহুদি বানায়, কিন্তু সমস্ত শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপর, একত্ববাদের উপর সে জন্মগ্রহণ করে। শিশুদেরকে হত্যা করা চলবে না, নারীদেরকে, দুর্বলদেরকে হত্যা করা চলবে না। একজন নারী, কোন একটা যুদ্ধে একজন নারীকে হত্যা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখলেন। তার লাশ দেখে তিনি খুব আফসোস করলেন এবং বললেন, সেনাপতি খালেদকে বলে দাও যে কোন নারী, শিশু এবং কোন দুর্বলকে, যারা অস্ত্র বহন করেন, এরকম কোন মানুষকে হত্যা করা যাবে না। ইসলাম আমাদেরকে যে মানবাধিকার শিক্ষা দিয়েছে এটাই চূড়ান্ত মানবাধিকার, এবং এই আদর্শে বলিয়ানি হলো হামাস। এখনো পর্যন্ত যে প্রায় 200-200-র উপরে ইসরায়েলি জিম্মিকে যে তারা ধরে নিয়ে গেছে, এখন পর্যন্ত কোন জিম্মিকে তারা হত্যা করছে? কোন জিম্মির উপর তারা আঘাত করেছে? এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। আজকে 75 বছর যাবত ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যখন মন চাচ্ছে তখনই তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কোনো প্রকারের মামলা ছাড়া, অভিযোগ ছাড়া। তাদের যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, যুবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে, শিশুদেরকে, বাচ্চাদেরকে পর্যন্ত তারা রেহাই দেয় নাই। তারা ধরে নিয়ে গিয়ে নারীদেরকে নির্মম নির্যাতন করছে, বস্ত্রহীন করে রাখছে, কাউকে রোদের মধ্যে রাখছে, কাউকে বৃষ্টির মধ্যে রাখছে, কাউকে অনাহারে রেখেছে, কাউকে আঘাত করতে করতে হাত পা ভেঙে দিয়েছে। এরকম নিউজ আসে নাই আন্তর্জাতিক নিউজগুলোতে? আল জাজিরা সহ বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন নিউজ চ্যানেলে এরকম নিউজ আসছে। কিছুদিন আগে যে কয়েকজন ফিলিস্তিনিকে মুক্ত করা হয়েছে, তারা বিবরণ দিয়েছেন তাদের উপর কারাগারের মধ্যে কি ধরনের নির্যাতন চালিয়েছে, এবং তাদের যখন মন চাচ্ছে তখন তারা ধরে নিয়ে গিয়ে তারা হত্যা করছে, লাশ গুম করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বলিয়ান হলো হামাস। এই প্রতিরোধ আন্দোলনটি
আমরা নির্দ্বিধায় বলতে পারি তারা আল্লাহর জমিনের সত্যিকারের মুজাহিদ। তারা দ্বীনের জন্য লড়ছেন, তাদের দেশের জন্য লড়ছেন, তাদের মাতৃভূমির জন্য লড়ছেন, যেটা তাদের প্রাপ্য হক, অধিকার, তাদের অধিকারের জন্য তারা লড়াই করছেন। তাদের কি বলে, তারা এখন পর্যন্ত কোন জিম্মিকে এখন পর্যন্ত তারা হত্যা করে নাই। কারণ তারা জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী কি বলেছেন, মান কাতালা কাতিলাম মিন আহলি জিম্মাহ, যে ব্যক্তি কোন আহলে জিম্মাকে, কোন জিম্মিকে যে ব্যক্তি হত্যা করবে, লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। যে ব্যক্তি কোন জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, সে জান্নাতে যাইতে পারবে না। এই শিক্ষা তারা লালন করে, নবীজির এই কথা তারা লালন করে, এজন্য কোন জিম্মিকে তারা হত্যা করে নাই, বরং উল্টোটা হয়েছে। ইসরায়েল যে জিম্মি মুক্তির কথা বলে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে, গাজায় আগ্রাসন চালাচ্ছে, এই জিম্মি মুক্তি করতে গিয়ে তাদের জিম্মিকেই তারা হত্যা করেছে। শোনেন নাই? তাদের 3 জন জিম্মিকে তারা গুলি করে হত্যা করেছে, তাদের সৈনিকরা এটা স্বীকারোক্তি দিয়েছে। তো তারাই তাদেরকে হত্যা করছে। কোন ফিলিস্তিনি সংগঠন কোন ইসরায়েলি জিম্মিকে এখন পর্যন্ত হত্যা করে নাই, কারণ তারা ইসলামের শিক্ষা লালন করে। এটা হলো মানবাধিকার, এটাকেই বলে মানবাধিকার। কোন জিম্মিকে হত্যা করা যাবে না, এই অধিকার ইসলাম দিয়েছে, এই অধিকার আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন। কোন নারীকে হত্যা করা যাবে না, কোন দুর্বলকে হত্যা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা বিজয় করলেন, এই মক্কা তার জন্মভূমি, তার বাবার জন্মভূমি, দাদার জন্মভূমি। মক্কার তারা হলেন সম্ভ্রান্ত বংশের লোক। এই মক্কা ছেড়ে তাকে কেন মদিনায় হিজরত করতে হলো জানেন না আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় হিজরত করেছেন? মক্কায় এমন একটা পরিস্থিতির সৃষ্টি কুরাইশরা করেছিল যে মক্কায় তার টিকে থাকা দায় ছিল। জুলুম নির্যাতনের মাত্রা তারা বাড়িয়ে দিয়েছিল। এই মক্কার মানুষই তিনটা বছর শিয়াবে আবি তালিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে। এই মক্কার মানুষজন তার চলার পথে কাটা বিছায়া রাখছে। এই মক্কার মানুষজন দিন রাত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা চেষ্টা করেছে যখন তিনি মক্কায় ছিলেন। মক্কা ছেড়ে আল্লাহর নবী দুঃখে কষ্টে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে গিয়ে সেখানেও তিনি শান্তিতে থাকতে পারলেন না, ওইখানেও কুরাইশরা তাকে শান্তিতে থাকতে দিল না। তার বহু সাহাবী জুলুম নির্যাতনের শিকার হয়ে সিরিয়া, তারপরে ওই সময় হাবশে, আরো বিভিন্ন জায়গায় তারা হিজরত করেছেন তাদের ভয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়েও তিনি শান্তিতে থাকতে পারলেন না। এই কুরাইশদের জ্বালায়, মক্কার মানুষের জ্বালায় তাকে যুদ্ধ করতে হলো, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ শেষ হলো, আবার উহুদের যুদ্ধের দামামা বেজে এসেছে। উহুদের যুদ্ধ শেষ হয়েছে, আবার খন্দকের যুদ্ধ। তিনটা যুদ্ধ কুরাইশদের বিরুদ্ধে তাকে করতে হয়েছে, তার নিজের গোত্রের লোকদের সঙ্গে, তার নিজের আত্মীয় স্বজনের সঙ্গে, তার নিজের জন্মভূমির মানুষের সঙ্গে। এই তিনটা যুদ্ধে তার অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, মারা গেছে না? তিনি নিজে আক্রান্ত হয়েছেন, তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তিনি চাইলে কি পারতেন না মক্কার নারী পুরুষ ছোট বড় যারাই রয়েছে প্রত্যেকের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে? পারতেন না তিনি? কি বলেন, পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি কি তা করেছেন? তিনি কি তা করেছেন? তিনি কি বলেছেন? তিনি বলেছেন যেই দিন মক্কা বিজয় হলো সেই দিন ঘোষণা দিয়েছেন, যে আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে, যারা অস্ত্র ধারণ করবে না তারা নিরাপদ থাকবে, যারা তাদের নিজেদের ঘরের মধ্যে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে। সেনাপতিকে ঘোষণা দিয়ে দিলেন যে কোন লোক যারা পালিয়ে যাচ্ছে তাদের পিছনে ধাওয়া করা যাবে না। মানুষকে বাঁচাইতে চাইলেন, তিনি তাদেরকে বাঁচাইতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, ও মক্কাবাসী,
আজকের এই দিনে যখন আমি তোমাদের উপর এখন আমার ক্ষমতা, তাই না, আজকের এই দিনে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো, তোমাদের সঙ্গে আমি কেমন আচরণ করতে পারি? মক্কার লোকজন বলল, একজন সম্ভ্রান্ত উত্তম ভাইয়ের পক্ষ থেকে যেরকম আচরণ পাওয়ার দরকার আমরা ওইরকমই আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বললেন, আমার ভাই ইউসুফ যেরকম বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তার 11 ভাই তাকে ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করেছিল, তার 11 ভাই তাকে হত্যার নাটক সাজিয়েছিল। এই 11 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির, তারা তখন আসামির মতো দাঁড়াই গেছে। তাদের ভুল তারা বুঝতে পেরেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি করেছিলেন? বলেছিলেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, তোমাদের সবাইকে আমি আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মক্কাবাসীকেও নবীজি একই কথা বললেন, মক্কাবাসী, আজকে আমি তোমাদের প্রত্যেককে মাফ করে দিলাম, যাও তোমরা সবাই স্বাধীন, তোমাদের কাউকে হত্যা করা হবে না, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। মানবতা কাকে বলে, মানবাধিকার কাকে বলে, মুসলমানদেরকে এটা শিখাইতে হবে না, বরং তোমরা যারা আমাদেরকে দিনরাত সকাল সন্ধ্যা মানবাধিকারের সবক দাও, তোমাদের নিজেদের দেশে মানবাধিকারের মা পর্যন্ত নাই। বলেন ঠিক কিনা? মানবাধিকারের যে ম আছে, ম পর্যন্ত তোমাদের দেশে নাই। তোমাদের দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই, তোমাদের দেশে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নাই, তোমাদের দেশে বর্ণ বিদ্বেষ রয়েছে, তোমাদের দেশে পদে পদে মানবাধিকারের লঙ্ঘন হয়। মুসলমানদেরকে এগুলি জানতে হবে না? এগুলি জানতে হবে। মসজিদে আকসা ইদানিং খুব শুনতে পাচ্ছি আহলে হাদিস বা সালাফি অনেক আলেমরা, শ্রদ্ধেয় আলেমরা, আমি সম্মানের সঙ্গে বলবো এবং কারো নাম উল্লেখ করব না, আমরা কারো নাম নিয়ে সমালোচনা করি না, অনেক আলেমরা বলেন যে সালাফিরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। মানে সালাফি বলতে যারা ওই যে আহলে হাদিস রফালায়দিন করে বা আমাদের মতো, তারা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। আচ্ছা, আপনারাই বলেন, যখন থেকে এই ইসরায়েল সেখানে আক্রমণ চালাচ্ছে তখন থেকে আমরা কি ইহুদিদের পক্ষ নিয়ে এই মেম্বারে দাঁড়িয়ে কোনো কথা বলেছি? এবং কোন মুসলমানকে এটা বলতে পারে? যে মুসলমান বলবে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করবে, সে কি মুসলমান থাকতে পারে? এটা তো একটা সাধারণ বোকা মানুষও বুঝে যে ইহুদি খ্রিস্টানদের পক্ষে যে রয়েছে সে কি মুসলমান থাকতে পারে? অনেক আলেম ভাইয়েরা ওই কথাগুলি ওই যে কার কাছ থেকে শুনে, আলেমরা তো আসলে পড়াশোনা সবাই করে না। একজন বলেছে অমুক এই কথা বলেছে, সেও মাহফিলে গিয়ে হাজার হাজার জনতার সামনে বলে দিচ্ছে, আমরা আগেই মনে করেছিলাম তোমরা এটা, এখন দেখছি আসলেই এইটা। কিরকম হয় না? শুনে শুনে কথা বলে। আপনারা আহলে হাদিস সালাফি আলেমদের সম্পর্কে জানুন, তাদের আকীদা সম্পর্কে জানেন। একজন বলে ফেললেন যে যেই আকীদা যেই মানহাজ তোমাদেরকে ইহুদিদের পক্ষে কথা বলায়, তার সেই আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি, এরকম কথা একজন বলেছেন। আমরা তাদের নাম উল্লেখ করছি না। আবার আরেকজন বলছে তুমি থুতু নিক্ষেপ করে তোমার মুখে প্রস্রাব করে দেওয়া উচিত, আহলে হাদিসের একজন আলেম বলেছেন। এইভাবে আলেমে আলেমে দ্বন্দ্ব। আসলে বিষয়টা হলো, কোন আহলে হাদিস বা সালাফি আলেম কখনো তারা ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে কথা বলতে পারে না। আপনারা জানেন না, আপনি জানেন না আহলে হাদিস সালাফি আলেমদের সম্পর্কে। এই বিষয়গুলি আপনারা জেনে শুনে তারপর কথা বলেন। কিভাবে একজন মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করতে পারে? মসজিদ আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের হৃদয়ের স্পন্দন। বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের এর জায়গা, আমাদের কলিজায়। মসজিদ আকসার জন্য, ফিলিস্তিনের জন্য আমরা রক্ত ঝরাতে প্রস্তুত রয়েছি। মসজিদ আকসা কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মসজিদ আকসা সেই জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের এক বড় অলৌকিক ঘটনা, তার জীবনের এক বিশাল মুজিজা, যাকে আমরা মিরাজ বলি না, ইসরা এবং মিরাজ, এই ঘটনা সংঘটিত হয়েছিল এই আকসাকে কেন্দ্র করে। তার ইসরার ঘটনাটা কেমন ছিল? সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিকালীন নৈশ ভ্রমণ করিয়েছেন। আমি মেরাজের আলোচনা এই জুমার খুতবা এই মেম্বারে দাঁড়িয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আনা হয়েছে। এর মাঝখানে অনেকগুলি ঘটনা ঘটে গিয়েছে, ঘটে নাই? অনেক কিছু তিনি দেখলেন। মসজিদে আকসায় তিনি গেলেন, সেখানে তার বাহনকে তিনি বুরাককে তিনি বাঁধলেন। এরপর সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নবীগণকে সেই মসজিদে আকসায় একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে সম্মানের সঙ্গে তাদের ইমামতি করলেন, তাদের নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। মসজিদ আকসা এমন একটা জায়গা, পৃথিবীর কোন নবী নাই যেই নবী এই মসজিদে আকসায় উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই উপস্থিত হয়েছে, সবাই উপস্থিত হয়েছে। তার মানে মসজিদে আকসা সব নবীরাই, এমন একটা মসজিদ যে মসজিদে সব নবীরাই গেছেন। সুবহানাল্লাহ। এই যে আনুষ্ঠানিকতা শেষ হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। এটা তো ইসরা ছিল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা, নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আর এরপরে মেরাজ নিয়ে গেলেন। নামাজ শেষ হলো, এরপর জিবরাইল মিকাইল তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? মেরাজে। উপরে উঠালেন। তিনি প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ ভেদ করে তিনি আরশের কাছাকাছি গেলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলী দেখলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার সঙ্গে মসজিদ আকসার সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে মসজিদ আকসার গুরুত্ব বোঝা যায়, ফজিলত বোঝা যায়। আরো বোঝা যায় কি জানেন? এই আয়াতের এই সূরার প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই ভ্রমণ করিয়েছেন, তখন তার আশপাশের অঞ্চলকে আল্লাহ পাক বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? বারাকা দিয়েছেন, বরকত দিয়েছেন। অর্থাৎ এই ভূমিটা, মসজিদ আকসা এবং তার আশেপাশের ভূমিটা একটা বরকতপূর্ণ জায়গা। এটার দলিল আমরা সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ফেরাউনের নমরুদের আগুন থেকে বাঁচিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? নমরুদের আগুন থেকে বাঁচাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করছিলেন? বাবেলে, ইরাকের বাবেলে। তিনি হিজরত করলেন কোথায়? ফিলিস্তিনে। তিনি কি বলেছিলেন? আগুন থেকে উঠা তিনি কি বলছেন? বলেছি, এগুলি ঘটনা বলেছি, আপনাদের মনে নাই, ভুলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আগুন থেকে উঠে ইব্রাহিম বলতেছেন, আমি আর তোমাদের দেশে থাকবো না, তোমাদের কাছে আর থাকবো না। তোমাদেরকে তো অনেক দাওয়াত দিলাম, কতভাবে বুঝাইলাম, বাবাকে সহ, কেউ আমার দাওয়াত শুনলো না। তোমাদের এখানে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার প্রভুর পানে চললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিকে পথ দেখাবেন আমি সেদিকেই চলে যাব। তিনি, তার স্ত্রী এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, এই তিনজনকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে, তার ভাতিজা লূতকে, এবং এখানে নারীর নামটা গোপন করা হয়েছে গোপনীয়তার জন্য, পর্দার জন্য, তার স্ত্রীকে, এই তিনজনকে বাঁচিয়ে কোথায় নিয়ে গেলাম? ইলাল আরদিল্লাতি, এমন জায়গায়, বারাকনা ফিহা লিল আলামিন, যেখানে আমি পৃথিবীবাসীর জন্য বারাকা রেখে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। এই জায়গা কোন জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেছিলেন? ফিলিস্তিনের কেনানে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই জায়গায় আমি বরকত রাখছি, এই জায়গায় আমি ইব্রাহিমকে নিছি। শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম না, অসংখ্য নবী রাসূলের পদচারণায় ধন্য হয়েছে এই ফিলিস্তিনের ভূমি। অসংখ্য নবী রাসূল, অগণিত নবী রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম,
পরবর্তী নবী হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, হযরতে শামুয়েল আলাইহিস সালাম, এরপরে হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে মারিয়াম, হযরতে ঈসা, মারিয়ামের মা এবং আলে ইমরান, আরো অসংখ্য নবী রাসূলদের পদচারণায় ধন্য হয়েছে এই ফিলিস্তিনের ভূমি। বলি না সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন এবং তার আশেপাশে অঞ্চলে এই সমস্ত নবীদের আগমন হয়েছে। ঈসা আলাইহিস সালাম কি খ্রিস্টানদের নবী শুধু, না তিনি আমাদেরও নবী? আমাদের নবী। আমরা যদি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান না আনি মুমিন হব? মুমিন হতে পারবো? মুমিন হতে পারবো না। তিনি আমাদেরও নবী, তার উপর ঈমান না আনলে আমরা মুমিন হতে পারবো না। তার উপর ঈমান আনাও শর্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলের সেই জায়গায় কারো বা হিজরতের জায়গা ছিল, কারো বা বাসস্থান ছিল, কাউকে বা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বড় করেছেন। এইরকম অনেকে ছিল। অনেক নবী রাসূলের পদচারণায় ধন্য হয়েছে ফিলিস্তিনের এই পবিত্র ভূমি। পবিত্র ভূমির এটারও দলিল আছে। আপনি যদি কোনো জায়গাকে পবিত্র বলেন, মসজিদ পবিত্র জায়গা, মসজিদ আল্লাহর ঘর, এগুলি আমরা বলি না? এগুলির দলিল আছে, প্রমাণ আছে। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, নস আছে, দলিল আছে, হাদিসের মধ্যে আছে যে মসজিদ সবচাইতে উত্তম জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গার কি? বাজার। সবচেয়ে খারাপ জায়গা বাজার। এগুলো দলিল আছে না? হাদিস আছে। তা আপনি যদি কোনো জায়গাকে পবিত্র বলতে চান তাহলে সেখানে দলিল লাগবে, নস লাগবে, কোরআন লাগবে, হাদিস লাগবে। মসজিদে আকসা, আকসা শব্দের অর্থ কি জানেন? আকসা মানে হলো দূরবর্তী। মসজিদটা অনেক দূরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদ গড়ছেন, তো এজন্য এটাকে আকসা বলা হয়। আর মুকাদ্দাস, মুকাদ্দাস শব্দের অর্থ হলো পবিত্র। মুকাদ্দাস মানে কি? পবিত্র। হযরতে মুসা আলাইহিস সালামের কথা সূরা মায়েদার 21 নম্বর আয়াত দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি বনি ইসরাইলকে বললেন যে আসো আমরা ফিলিস্তিনে প্রবেশ করি, মনে আছে এই ঘটনা? তিনি বলছিলেন কি? ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী বারাকনা ফিহা الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا فتنقلبوا خاسرين। মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো আরদাল মুকদ্দাসা, সেই পবিত্র ভূমিতে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরদাল মুকদ্দাসা বলা হয়েছে, পবিত্র ভূমি বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। এটা এমন জায়গা, এই ফিলিস্তিন বা মসজিদুল আকসা, এটা এমন একটা মসজিদ যেটা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে এক নাম্বার হলো কাবা, এক নাম্বার হলো মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদে আকসা। আর এই কাবা এবং মসজিদ আকসা, এই দুইটা মসজিদ নির্মাণের মধ্যে ব্যবধান হইল কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। প্রথম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর হলো কাবা। প্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো পুনর্নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে সর্বপ্রথম নির্মিত হয়েছিল এই কাবা ঘর। ফেরেশতারা কাবা ঘর প্রথম নির্মাণ করেছিল। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে যেই ঘর সর্বপ্রথম নির্মাণ করা হয় সেটার নাম কি? কাবা। এরপরে হাদিসে আসছে দ্বিতীয় যেই ঘরটা নির্মাণ করা হয় সেটা হলো মসজিদে আকসা। তাহলে মসজিদে আকসা কি গুরুত্বপূর্ণ, না বেশি গুরুত্বপূর্ণ, না কম গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ফজিলতপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ না কম ফজিলতপূর্ণ? আমাদের এই মসজিদের মতো না অন্যান্য মসজিদের চাইতে আলাদা? আলাদা কেন? এটা আল্লাহর জমিনে দ্বিতীয় ঘর। এবং হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাবা শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করা হয়। আর যদি কেউ আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী যেটা মদিনায় অবস্থিত, এই মসজিদে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাত তাহলে তাকে সওয়াব দেওয়া হবে 1000 রাকাতের সমান। সুবহানাল্লাহ। ওইটা 1 লক্ষ, এটা 1000। আর এখানে 1000-এর অর্ধেক হইল আকসা। আর নবীজি বলছেন, কেউ যদি মসজিদে আকসায় নামাজ আদায় করে তাহলে
তার জন্য 500 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হবে এক রাকাতের জন্য। তাহলে মসজিদে আকসা গুরুত্বপূর্ণ না, ফজিলতপূর্ণ না, পবিত্র জায়গা না? পৃথিবীর 3টা মসজিদে শুধু দর্শনের জন্য, ঘোরার জন্য বা ইবাদতের জন্য সফর করা জায়েজ আছে। আর কোথাও আপনি ওই মসজিদটা পাগলা মসজিদ, খুব নাম করা মসজিদ, তাই না? পাগলা মসজিদ, ওই যে কয়দিন পরে পরে দান বাক্স খুলে কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা ওঠে, খুব নাম করা। যত নাম করাই থাকুক, এই মসজিদ ভ্রমণের জন্য যাওয়া জায়েজ নাই। ওই মসজিদে ইবাদত 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনি ওখানে যাইবেন, এটা জায়েজ নাই। শুধুমাত্র 3টা মসজিদে ইবাদতের জন্য সফর করা জায়েজ। এক হলো মসজিদে হারাম, আরেক হলো মসজিদে নববী, আরেকটা হলো মসজিদুল আকসা। আমরা কি মসজিদে নববীতে তো অনেকে গেছেন, অনেকে হজ করতে গেছেন, কিন্তু মসজিদে আকসায় কি কেউ যাইতে পারছেন? কেউ কি গেছেন মসজিদে আকসায়? যান নাই। আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে এই নিয়ত থাকা দরকার, আমাদের এই সংকল্প করা দরকার যে আল্লাহ, জীবনে যেন একবার তোমার ঘর, ওই ঘর পবিত্র জায়গায় মসজিদে আকসায় যেন আমরা যাইতে পারি। কি আশা নাই? আছে নাকি? এই নিয়ত, এই আশা মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি এই মসজিদে আকসা এমন একটা জায়গা, এটা কিন্তু এই যা বলতেছি সব কিন্তু মসজিদে আকসার ফজিলত। এমন জায়গা যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আমরা এখন কোন দিকে ফিরে নামাজ আদায় করি? পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। কেন? পশ্চিমে আমাদের কাবা। যারা অন্য জায়গায় আছে, আমাদের উত্তরে দক্ষিণে আছে, তারা কিন্তু আমাদের মতো সবাই পশ্চিমের দিকে ফিরে নামাজ আদায় করে না। আমরা মূলত কোন দিকে ফিরে নামাজ আদায় করি? কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। এর আগে মুসলমানরা কোন দিকে ফিরে নামাজ আদায় করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তখন তো তিনি কাবাকে এবং মসজিদে আকসাকে দুইটাকে মাঝামাঝি রেখে, মানে এমন ভাবে দাঁড়াইছেন, মসজিদে আকসাও সামনে আবার কাবাও সামনে। বুঝতে পারছেন? যখন তিনি মক্কায় ছিলেন। কিন্তু মক্কা থেকে যখন তিনি মদিনায় আসলেন, তখন প্রায় তাকে 16 মাস পর্যন্ত, 16 বা কেউ বলেন 17 মাস পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আর মসজিদে আকসা এটা কিন্তু আবার ইহুদিদের কিবলা। কাদের কিবলা? ইহুদিদের কিবলা। ওই দিকটা ইহুদিদের কিবলা। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মসজিদে আকসার দিকে ফিরে 16-17 মাস নামাজ আদায় করলেন, এটা আমাদের প্রথম কিবলা। এদিকে ফিরে নবীজি নামাজ আদায় করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে ফিরে নামাজ আদায় করার কারণে ইহুদিরা তার প্রতি খুশি ছিল। কিভাবে খুশি ছিল? যখন তিনি ওইদিকে ফিরে নামাজ আদায় করতেছেন, ইহুদিরা মনে মনে ভাবলো যে আজকে তুমি আমাদের কিবলা ব্যবহার করে এইদিকে ফিরে নামাজ আদায় করতেছো, হয়তো মুহাম্মদ কিছুদিন পরে আমাদের ধর্মেও আইসা যেতে পারে। এজন্য তারা খুশি ছিল। বলেন না নাউযুবিল্লাহ? খুশি ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের আশা ছিল বা ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি তার পূর্বপুরুষ, তার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাটাকে যদি গ্রহণ করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল কোনটা? কাবা। ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল কাবা। এটা তার মনের প্রত্যাশা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যাশাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরিবর্তন করে দিলেন। এটাই কোরআনের প্রথম নাসেক মানসুক, যারা আলেম আছেন তারা বুঝবেন। পরিবর্তন করে দিলেন। ওইখান থেকে কিবলা পরিবর্তন করে আল্লাহ পাক ঘুরাই দিলেন কোন দিকে? কাবার দিকে। মসজিদে আকসা থেকে ঘুরাইয়া দিলেন কাবার দিকে। আবার যখন ঘুরাইয়া দিলেন, তখন ইহুদিরা সমালোচনা করতে লাগলো। তারা বলল যে দেখো মুহাম্মদ, কত বড় একটা পরিবর্তন, তো বিশাল পরিবর্তন না? আমাদের সমাজে একটা প্রথা যদি চালু থাকে, ওই প্রথাটা উঠানো এটা কত মুশকিল, কত কষ্টকর, এবং কত মানুষের কাছে এটা বিব্রতকর লাগে, কত মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়, বাধার সম্মুখীন হতে হয় না? তো ওইরকমই তো বিশাল একটা ব্যাপার না? এটা বিশাল একটা ব্যাপার। এই জন্য অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলি সূরা বাকারার মধ্যে এনেছেন। সূরা বাকারা এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর পারার প্রথম আয়াতে বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ পাক বলেন যে এই যে কাবা আমি পরিবর্তন করে দিলাম, সায়াকুলুস সুফাহা, অচিরেই ইহুদিদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে কিছু নির্বুধ, বুদ্ধিহীন লোক,
তারা বলবে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তোমরা ইতিপূর্বে যে কিবলায় ছিলা তোমাদেরকে কিসে সেই কিবলা থেকে দূরে রাখলো? বের হবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদের কালেকশনের জন্য আমাদের মেহেদি ভাই এবং আমাদের মুয়াজ্জিন সাহেব যাবে, সকলে একটু পকেটে হাত দিই। পকেটে হাত দিয়ে টাকাটা একটু হাতে রাখি, কথা শুনতে শুনতে টাকাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। কথা কি ভালো লাগতেছে? ঘটনা খুব চমৎকার ঘটনা। তো আল্লাহ পাক বললেন যে অচিরেই কিছু নির্বুধ লোক তারা বলাবলি করবে কি, তোমাদেরকে তোমাদের পূর্ব কিবলা থেকে কিসে ফিরাই দিল, অর্থাৎ তোমরা যে আকসার দিকে ফিরা নামাজ আদায় করতেছিলা এটা তোমাদেরকে কিসে ফিরাইলো, এটা নিয়ে তারা সমালোচনা করবে। আল্লাহ পাক বলছেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা ছিল, আল্লাহর একটা ইচ্ছা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আকসাকে কিবলা বানাইছেন, কিন্তু এখন আল্লাহর ইচ্ছা হলো এই দিকেই সরল সঠিক পথের দিশা আল্লাহ রাব্বুল আলামিন এখানেই রাখছেন, এখানেই সরল সঠিক পথ আছে। এখানে পরবর্তীতে আসছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমি তোমাদেরকে একটা মধ্যম জাতিতে পরিণত করেছি যাতে তোমরা নিজেদের উপর সাক্ষ্য হতে পারো এবং তোমাদের রাসূল যেন তোমাদের উপর সাক্ষী হতে পারে, অন্যদের উপর যেন তোমরা, এটা ভিন্ন বিষয়। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, ওমা জাআলনা কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কিবলা পরিবর্তনের মধ্যে আমার কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যাতে ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'আর রাসূল, আমি যেন জানতে পারি তোমাদের মধ্যে কে তার নবীকে অনুসরণ করে, আমি যেন এটা জানতে পারি। আল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে নির্দেশ করলেন, নবীজি তো কাবার দিকে ঘুরে দাঁড়ায় গেছে, এখন সাহাবীদের মধ্যে অনেকে তো বিব্রত হয়ে গেছে, অনেকের মধ্যে এই সম্ভাবনাও তো ছিল যে 2 দিন পরে পরে কাবা কিবলা পাল্টানো হয়, এটা আবার কেমন ধর্ম, আমরা ধর্ম ত্যাগ করে ফেলি, এরকম তো সম্ভাবনা ছিল, কি বলেন ছিল না? এত পরিবর্তন এগুলি তারা তো হয়তো নাও নিতে পারে। এজন্য আল্লাহ বলছেন এর মধ্যে আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি দেখতে চাইছি তোমাদের মধ্যে কে তার নবীকে অনুসরণ করে। সাহাবীরা কি নবীকে অনুসরণ করে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করলেন, সাহাবায়ে কেরাম তার সাথে সাথে কিবলা পরিবর্তন করে ফেললেন, বলি না সুবহানাল্লাহ। অনুসরণ করলেন, পরিপূর্ণ অনুসরণ করলেন। আবার আল্লাহ পাক এর মধ্যে আরেকটা পরীক্ষা নিয়ে নিলেন, কাদের? ইহুদিদের। তারা তো বক্রতা অবলম্বন করলো, নবীজির সমালোচনা শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কিবলা পরিবর্তনের নির্দেশনা আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একজন লোক নামাজ আদায় করেছেন বা দেখেছেন। এই লোকটা পরদিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে কুবায় গেলেন, গিয়ে দেখেন যে তারা রুকুর মধ্যে আছে। তিনি আল্লাহর শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এবং তার উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা কাবার দিকে, কাবাকে কিবলা ঘোষণা করেছেন। তখন নামাজের মধ্যে ওই লোকগুলি, মসজিদে কুবায় যারা নামাজ আদায় করতেছিল, নামাজের মধ্যে ওই লোকগুলি কাবার দিকে ঘুরে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখতে চাইছেন সেটা তিনি দেখে ফেলেছেন। আল্লাহ জানতে চাইছেন কে তার নবীকে অনুসরণ করে। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। এটার তাফসীর হলো যারা ইতিপূর্বে যুদ্ধে শহীদ হয়ে গেছে, মারা গেছে, বা ইতিপূর্বে যারা মসজিদে আকসাকে শুধু কিবলা মানছে, এখন মসজিদে কাবাকে তো কিবলা করা হইলো, যারা এই কাবাকে কিবলা হিসাবে পাইলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, যারা এতদিন আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজের কি হবে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ না? তাদের নামাজের কি হবে, তারা কি সওয়াব পাইবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কোরআনের আয়াত দিয়ে, এটা বললেন যে ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে কি করবেন না? ধ্বংস করবেন না। ঈমান আমলকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। অর্থাৎ ইতিপূর্বে যারা কাবাকে, মসজিদে আকসাকে কিবলা করে যারা মারা গেছে, যারা নিহত হয়ে গেছে, তারাও বরং 2 কিবলার সওয়াব আমরা যেমন পাইতেছি তারাও ওই রকমটাই পাবে, বলি না সুবহানাল্লাহ। ওই রকমই পাবে। আল্লাহ তাদের ঈমানকে নষ্ট করবেন না, আমলকে নষ্ট করবেন না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী, আমি বারবার দেখতেছি আপনি আকাশের দিকে তাকান, মনে মনে ভাবেন হাই আমার কাবা যদি আমার কিবলা হতো। সুবহানাল্লাহ। আমার কাবা যদি আমার কিবলা হতো, আমার পিতার কিবলা যদি আমার কিবলা হতো, এগুলি আপনি মনে মনে প্রত্যাশা করেন, আকাশের দিকে বারবার তাকান, আল্লাহর কাছে দোয়া করেন, এগুলি আমি লক্ষ্য করেছি। এজন্য আপনার পছন্দের কিবলাকে আপনার জন্য কিবলা নির্ধারণ করে দিলাম, বলি না সুবহানাল্লাহ। আজকে থেকে কাবা আপনার কিবলা এবং আপনার অনুসারীদের কিবলা, এবং এটা উত্তম কিবলা, এটাই সরল সঠিক পথ। আর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মাসজিদিল হারাম, আপনি যেখানেই থাকেন না কেন মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। এই একই কথাগুলি কয়েকবার, 3 বার বলা হয়েছে, মসজিদে হারামের দিকে নামাজ আদায় করবেন, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করবেন। এই কথাগুলিকে 3 বার এই সূরার মধ্যে এই একই জায়গায় পাশাপাশি বলা হয়েছে। তো এই ফিলিস্তিন, মসজিদে আকসা, এটা হলো আমাদের প্রথম কিবলা। এই যে বিষয়গুলি বললাম, মসজিদে আকসা, এখানে সমস্ত নবী রাসূলদের আগমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এখানে, এবং অসংখ্য নবী রাসূল এই ফিলিস্তিনের ভূমিতে আগমন করেছেন। মসজিদে আকসায় নামাজ আদায় করলে 500 রাকাত নামাজের সওয়াব রয়েছে। এই যে ফজিলতগুলি পড়লাম, এগুলি আমরা কি সবাই জানতাম? ইতিপূর্বে কি সবাই জানতাম? মুসলমান হিসেবে আমাদেরকে এগুলি জানার দরকার না? কি বলেন, জানার দরকার না? মসজিদে আকসা সম্পর্কে যদি আপনি নাই জানেন, আপনি কি ফিলিস্তিনের পক্ষ নেবেন, ঠিক কি না? আপনি কি ফিলিস্তিনের পক্ষ নেবেন, কি হামাসের পক্ষ নেবেন, কি মুসলমানদের পক্ষ নেবেন? আপনার তো এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই, মুসলমানদের সম্পর্কে আপনার জ্ঞানই নাই। আসলে আমরা তো ভ্রাতৃত্ববোধকে হারায় ফেলছি, আমাদের তো ভ্রাতৃত্ববোধ নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমান, 2 জন মুসলমান একটা দেহের মতো। একটা দেহের মধ্যে যদি কাটার খোঁচা লাগে, যেরকম ব্যথা অনুভব করে সারা শরীরের মধ্যে, ওই রকম একজনের ব্যথা লাগলে আরেকজন অনুভব করবে। আমরা কি বিষয়গুলি অনুধাবন বা অনুভব করতে পারি? মুসলিম ভাইদের তারা যে নির্যাতনের মুখোমুখি হচ্ছেন এই দীর্ঘ 3 মাস যাবত, 3 মাসে 3 শতকের ইতিহাসকে তারা হার মানিয়ে ফেলছে, ঠিক কিনা? 3 মাসে 3 শতক বা এরকম 3 তিরিকে 9 যুগের ইতিহাসকে তারা হার মানায় ফেলছে মানুষ হত্যা এবং বর্বরতা দিয়ে। এইরকম বর্বরতা আমরা কখনো কোথাও দেখি নাই। আপনারা দেখছেন এগুলো শুধু কি বলে রূপকথার গল্পের মধ্যে, আমরা অনেক গল্পের মধ্যে, ইতিহাসের মধ্যে দেখছি এই দুনিয়াতে অমুক শাসক আসছিলেন, তিনি 3 লাখ মানুষকে মারছেন, তিনি 60 লাখকে মারছেন, হিটলারের কথা জানি 60 লাখকে মারছেন, কিন্তু আমরা তো চোখে দেখি নাই। দেখছি? ওগুলো আমরা দেখি নাই। কিন্তু কিভাবে যে তারা এই দুনিয়াতে অত্যাচার চালিয়ে গেছে, তাদেরকে দেখলে, ইহুদি বর্বর বাহিনীকে দেখলে বোঝা যায়, ঠিক কিনা? তারা যে নির্মম নির্যাতন এই নিরীহ নিরস্ত্র সাধারণ আম জনতার উপর, আম মানুষের উপর, নারী এবং দুর্বলদের উপর, শিশুদের উপর চালাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্যাতন থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন। মসজিদে আকসা, এই মসজিদে আকসা যুগ যুগ ধরে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং কিয়ামত পর্যন্ত মসজিদে আকসা গুরুত্বপূর্ণ। প্রত্যেক ঈমানদার মুসলমানকে, যুবককে, তরুণকে মসজিদে আকসার ইতিহাস জানতে হবে। এই মসজিদে আকসা সেই জায়গা যেখানে কিয়ামতের আগে বড় বড় যতগুলি ঘটনা সংঘটিত হবে, সেই জায়গায় সংঘটিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আগমন করবেন শামে, শামে মানে সিরিয়ায়, দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখান থেকে তিনি এসে ফিলিস্তিনে আসবেন। ফিলিস্তিনে এসে তিনি বাবুল লুদ্দে, অর্থাৎ ইহুদিরা এই লুদ যেটা জেরুজালেমের কাছে, এই জায়গাকে দখল করে আছে, এই দরজার কাছে দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে তিনি ফিলিস্তিনে আসবেন না? এরপর ইমাম আল মাহদি এই অঞ্চলে, সিরিয়া অঞ্চলেই ইমাম আল মাহদি তিনি তার ঘাঁটি বানাবেন, যেটা গুতা নামক একটা শহরে মুসলমানদের তখন ঘাঁটি হবে, এটা সিরিয়ায়। এই অঞ্চলে যুদ্ধ বিদ্রোহগুলি, কিয়ামতের আগের পূর্ব ঘটনাগুলি এই অঞ্চলের মধ্যে সংঘটিত হবে। এজন্য কোরআন হাদিসে, ইসলামের ইতিহাসে যুগ যুগ ধরে ফিলিস্তিনের গুরুত্ব ছিল এবং আজও আছে। কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের গুরুত্ব মুসলমানদের কাছে থাকবে। এবং ফিলিস্তিন, মসজিদে আকসা, যেটাকে দীর্ঘদিন যাবত, বেশ কয়েক বছর যাবত ইহুদিরা দখল করে রেখেছে, তারা ইচ্ছা হলে সেখানে নামাজের অনুমতি দেয়, তাদের অনুমতি নিয়ে নামাজ আদায় করতে হয়, যখন মন চায় বন্ধ করে দেয়।
সেখানে এক প্রকারের দখলদারিত্ব তারা চালিয়ে যাচ্ছে। এবং তাদের এই মসজিদ আকসাকে কেন্দ্র করে তাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেখানে তারা টেম্পল মাউন্ট নির্মাণ করতে চায়, সেখানে তারা ইহুদিদের গির্জা নির্মাণ করতে চায়। এই মসজিদের অস্তিত্বকে তারা রাখতে চায় না। দেখেন না, তাদের কিছু কিছু উগ্রবাদী ধর্মীয় মন্ত্রী আছে যারা কয়েকদিন পরে পরে সেখানে যায়। কিছুদিন আগেও যেমন একজন মন্ত্রী সেখানে গিয়েছিলেন। এটা ওই পবিত্র জায়গায় যাওয়া মানে ওই জায়গাটা এই নাজাস, এই অপবিত্র ইহুদিদের সেখানে পদচারণা ফেলাই মানে ওই জায়গাটাকে অপবিত্র করা, ঠিক না? তারা তো অভিশপ্ত জাতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে অভিশাপ দিয়েছেন। তো এই নাপাক বাহিনী তারা যে অত্যাচার, নির্মম জুলুম, নির্যাতন ফিলিস্তিনের মানুষের উপর, মসজিদে আকসার উপর এবং চালিয়ে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্যাতনের একেবারে শেষ প্রান্তে, দ্বার প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবেন। আজ হোক কাল হোক ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে। ফিলিস্তিন আবার মুসলমানদের দখলে আসবে এবং মসজিদে আকসায় আবার স্বাধীনভাবে মানুষ নামাজ আদায় করতে পারবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ ভ্রমণে যাইতে পারবে। আল্লাহ সেই সময় বা সেই যুগ আমাদেরকে দেখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিলিস্তিনের এই মসজিদ আকসাকে আমাদের অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং ফিলিস্তিনের যে সমস্ত মুসলমান ভাই বোনেরা আমাদের রয়েছে তাদেরকে নিয়ে যেন আমরা ভাবি, তাদের জন্য যেন কিছু করার চেষ্টা করি, অন্তত তাদের জন্য যেন দোয়া খায়ের করি, সাহায্য সহযোগিতা যতটুকু আমাদের করা সম্ভব যার যার জায়গা থেকে সকলে যেন আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ভাইদের দুঃখ কষ্ট বেদনাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে তাদেরকে মাফ করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।